আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন এক সাইলেন্ট ফোর্স কাজ করতে যাচ্ছে যা এর আগে বাংলাদেশের ইতিহাসে কখনোই দেখা যায়নি। আমরা সাধারণত রাজপথের মিছিল বা মিটিং দেখে ভোটের হিসাব কষি, কিন্তু এর বাইরে চোখের আড়ালে তৈরি হয়ে গেছে প্রায় 23 লাখ ভোটের এক বিশাল ভোট ব্যাংক, প্রবাসী এবং ইন কান্ট্রি। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন 15,33,683 জন ভোটার। এই 15 লাখ ভোট কোথায় যাবে? বিশ্লেষকরা বলছেন এই 15 লাখ ভোটের সিংহভাগই যাবে দাঁড়িপাল্লায়। কিন্তু কেন? কারণ প্রবাসীদের এই ভোটাধিকার বাস্তবায়নের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জামায়াতে ইসলামী। তাদের শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে তারা প্রবাসীদের ঘরে ঘরে গিয়ে নিবন্ধন করিয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব কেন পোস্টাল ভোট জামায়াতের জন্য গেম চেঞ্জার হতে যাচ্ছে। প্রথমে বুঝতে হবে এই 15 লাখ ভোটার হঠাৎ আকাশ থেকে পড়েনি, এর পেছনে আছে দীর্ঘদিনের পরিশ্রম। আমরা জানি জামায়াতে ইসলামীর অর্গানাইজেশনাল স্ট্রাকচার বা সাংগঠনিক ভিত্তি দেশের বাইরেও অত্যন্ত শক্তিশালী। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সবখানেই তাদের স্ট্রং নেটওয়ার্ক আছে। আমাদের সোর্স বলছে, যখন অন্য দলগুলো দেশের ভিতরে নমিনেশন নিয়ে ব্যস্ত ছিল, তখন জামায়াতের কর্মীরা প্রবাসীদের ঘরে ঘরে গিয়ে মেসে মেসে গিয়ে এই পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করিয়েছেন। প্রবাসীরা মনে করেন তাদের ভোটাধিকার নিশ্চিত করাটা জামায়াতের একটা বড় রাজনৈতিক সাফল্য বা কৃতিত্ব। স্বভাবতই যিনি আপনার ভোটাধিকারের ব্যবস্থা করে দিয়েছেন, আপনার ভোটটি তার দিকেই যাওয়ার সম্ভাবনা 90 ভাগ। নির্বাচন কমিশন আশা করছে নিবন্ধনকারী 90% বেশি প্রবাসী এবার ভোট দেবে।